যতটুকু পরিমাণ ইনজেকশন থাকে সেই এয়ারটা এখানে দেওয়া আছে। তার মানে কি আমি যখন 0.4 তার মধ্যে যদি 0.1 আমার থেকেই যায় তাহলে তো অনেকটাই থেকে গেল। আর এই অ্যাবডোমেনের 4 ফিঙ্গার দিয়ে আমরা এটাকে মাপ দিব, চার আঙ্গুল সাবকিউটেনাসে দিতে হবে। কিভাবে দিব? আমরা পেশেন্টকে অ্যাবডোমেনের 4 ফিঙ্গার দিয়ে আমরা এটাকে মাপ দিব, চার আঙ্গুল। আচ্ছা, অনেকে এটা হচ্ছে অ্যালেক্সা হোক এনোক্সাপেরিন, মেইন হচ্ছে জেনেরিক নেম হচ্ছে এনোক্সাপেরিন ইনজেকশন। এটা দুই ধরনের হয়, আপনার একটা 60 ইউনিট আর একটা হচ্ছে 60 মিলিগ্রাম, একটা হচ্ছে 40.4 আর একটা 0.6। এটার একটা হচ্ছে দেখো এটার মাঝে আছে এই যে ইনজেকশনটার মধ্যে একটু মানে এটা ভিজিবল না, একটু ঘোরে এয়ার আছে। হ্যাঁ, এই এয়ারটা কিসের জন্য? দেখো এই যে নিডেলের সাইজটা থাকে, এই নিডেলের সাইজের যতটুকু পরিমাণ ইনজেকশন থাকে সেই এয়ারটা এখানে দেওয়া আছে। তার মানে কি আমি যখন ভার্টিক্যালি যতটুকু পরিমাণ ইনজেকশন থাকে সেই এয়ারটা এখানে দেওয়া আছে। তার মানে কি আমি যখন ভার্টিক্যালি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি এটাকে পুশ করব, এই এয়ারটা প্রেস করবে নিডেলকে, সেটা চলে যাবে পেশেন্টের বডিতে। নয়তো আমি যদি এয়ার ফ্রি করে নেই ইনজেকশনের, তাহলে এই ইনজেকশন কিছুটা এই নিডেলে থেকে যাবে। কারণ এখানে 0.4 তার মধ্যে যদি 0.1 আমার থেকেই যায় তাহলে তো অনেকটাই থেকে গেল। আর এই সাবকিউটেনিয়াস ইনজেকশন যখন আমরা নাভির চারপাশে দিব, এটা কি শুধু নাভির চারপাশে দেওয়া যায়? না, শুধু নাভির চারপাশে দেওয়া, যেমন সার্জারি পেশেন্ট হতে পারে তোমার দেখা যায় অনেক সময় অ্যাক্সিডেন্টের পেশেন্ট, আমাদের এটা ব্যান্ডেজ করা থাকতে পারে, তখন তো আমরা আম্বিলিক্যাল রিজনে দিতে পারবো না, অন্যদিকে আমাদের সাবকিউটেনিয়াসে দিতে হবে। কিভাবে দিব? আমরা পেশেন্টকে অ্যাবডোমেনের 4 ফিঙ্গার দিয়ে আমরা এটাকে মাপ দিব, চার আঙ্গুল দিয়ে। তারপরে এই ফিঙ্গারটা যেতে পড়বে আমরা ওই সোজা দিব। কিভাবে দিব? আমি তার স্কিনটাকে এভাবে করে ধরবো। হ্যাঁ, এভাবে ধরবো, ধরার পরে দেন হচ্ছে ভার্টিক্যালি অ্যাঙ্গেলে আমি এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পুশ করব। পুশ করে আমি টান দিব না, এটা শুধু এটা না, সে তোমার ইনসুলিন আছে কিছু কিছু যে নবরেপিটিভ, এগুলো যখন আমরা দেই পেনগুলো ইউজ করি তখনই কিন্তু সেম ওয়ে ফলো করতে হবে। দিব, দেওয়ার পরে আমি 10 সেকেন্ড ধরে রাখবো, স্কিনটাও ধরে রাখবো, ইনজেকশনটাও পুশ করে ধরে রাখবো। 10 সেকেন্ড ধরার পরে এখানে আর থাকবে না, ও চলে যাবে। আমি সাথে সাথে উঠিয়ে ফেললে কিন্তু এটা বের হয়ে আসবে, অল্প একটু ওষুধ বের হয়ে আসবে। এই জন্য এভাবে, এটা হচ্ছে নিয়ম। আর কেন আমরা দেই? চারপাশে তো দেই, উপরে নিচে কেন দেই না? দুই নাভির পাশে আমরা দেই, বামে ডানে দেই, কিন্তু নিচে উপরে ওখানে হচ্ছে ভেইনের পরিমাণটা আমাদের বেশি থাকে, ওটা হয়তো ভেঙে যেতে পারে, সেই চান্সের জন্য আমরা এটা উপর নিচে করি, আমরা অ্যাভয়েড করে থাকি। ঠিক আছে, এই ছিল হচ্ছে কার্ডিনেস ইনজেকশন, কি বলে এনোক্সাপেরিন যাই বলেন, এই আর কি। তো এটা প্র্যাকটিক্যালি যখন আপনারা করবেন তখন আরও বেশি ভালো জানতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখো